আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কম্পিউটারে উইন্ডোজ 11 সেটআপ করতে পারি। এই উইন্ডোজ 11 সেটআপ করার আমি কয়েকটি স্টেপে দেখাবো। উইন্ডোজ 11 সেটআপ করার জন্য কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তারপর আমরা দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে আমরা মাদারবোর্ডের বায়োসে ঢুকতে পারি এবং মাদারবোর্ডের বায়োসে ঢোকার জন্য কোন কি ইউজ করতে হয়। তৃতীয় স্টেপে আমরা দেখব উইন্ডোজ সেটআপ করার সময় আমরা অনেক সময় সি ড্রাইভ খুঁজে পাই না, সেই সি ড্রাইভ কিভাবে আমরা সহজে খুঁজে পেতে পারি। সবকিছু মিলিয়ে কিভাবে আমরা সহজে উইন্ডোজ 11 সেটআপ করতে পারি তাই আমরা দেখব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা পেন ড্রাইভটিকে বুটেবল করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব। তারপর আমরা গুগলে সার্চ করব উইন্ডোজ 11 লিখে। উইন্ডোজ 11 লিখে সার্চ করার প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে এসেছে আমরা সেই ওয়েবসাইটে ঢুকে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। এর নিচে যে ডাউনলোড নাও একটি বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এই ফাইলটি আমরা কোথায় সেভ করব তা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো আমি ডাউনলোডে সেভ করব। আমি ডাউনলোড সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ফাইলটি ডাউনলোডও শেষ হয়ে গেছে, কারণ ছোট্ট একটি সফটওয়্যার। এবার এখানে আমরা আইকনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সরাসরি আমরা ওখানে চলে গেছি। এবার এই সফটওয়্যারের এখানে আমরা ডাবল ক্লিক করব। এবার আমি আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ অ্যাড করে নিব। এরপরে এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার এখানে আমরা চলে এসেছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডিশন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল। যেহেতু আমি পেন ড্রাইভটি বুটেবল করব তাই আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্রোগ্রেসিং শুরু হয়ে গেছে। আমরা কিছু সময় ওয়েট করব উইন্ডোজ 11টি পুরোপুরি ডাউনলোড হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভ বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পেন ড্রাইভে ঢুকে দেখব। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এবার এই পেন ড্রাইভ দিয়ে আমরা যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করতে পারবো। এবার আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি প্রেস করে ঢুকবো সেটা আমি বের করে দেখাবো। তবে সাধারণত ডেল প্রেস করে যে কোনো মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকা যায়। তো এর জন্য আমরা গুগলের অপশনে চলে যাব। তারপর আমি আমার মাদারবোর্ডের মডেল নাম্বারটি এখানে টাইপ করে দিব। তারপর একটা স্পেস দিয়ে আমি লিখব বুট কি। আমি বুট কি লেখার পরেই আমরা এখানে কয়েকটি সার্চ অপশন দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি এখানে ডেল অপশন মেনশন করা আছে, ডেল। তারপর এইখানেও ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি ডেল অপশন মেনশন করা আছে। তো আমি একটি ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি টু এন্টার বায়োস সেটআপ প্রেস ডেল অর F2। তো আমি আমার মাদারবোর্ডের বায়োসে ঢোকার জন্য ডিলিট অথবা F2 এই দুইটি কিয়ের যে কোনো একটি কি আমি প্রেস করে ঢুকতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে গুগলে সার্চ করে দেখতে পারেন আপনাদের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি প্রেস করতে হয়। এবার আমরা এই স্টেপে কম্পিউটারের ড্রাইভের নাম সেট করব। তো এর জন্য আমরা ফাইল এক্সপ্লোরারে চলে যাব। তারপর দিস পিসিতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনোটাই লোকাল ডিস্ক দেওয়া আছে, সি ড্রাইভও লোকাল ডিস্ক, ই ড্রাইভও লোকাল ডিস্ক এবং এফ ড্রাইভও লোকাল ডিস্ক। আমরা যখন উইন্ডোজ সেট আপ করতে যাই তখন আমরা কনফিউশনে থাকি কোনটা আমার সি ড্রাইভ, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি না।
তো আমরা যদি এখানে ড্রাইভারের নামগুলি সেট করে দেই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা আমাদের সি ড্রাইভ। আমরা যদি এই সি ড্রাইভকে উইন্ডোজ নাম দিয়ে দিই, তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভের নামটি চেঞ্জ হয়ে উইন্ডোজ হয়ে গেছে। এবার আমরা একে একে এই ড্রাইভগুলির নামও আমরা চেঞ্জ করে দিব। এবার আমরা যখন উইন্ডোজ সেট আপ করতে যাব তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা আমার সি ড্রাইভ। তো এবার চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা উইন্ডোজ সেট আপ করব। উইন্ডোজ সেট আপ করার আগে প্রথমেই আমরা কম্পিউটারে বুটেবল পেন ড্রাইভটি অ্যাড করে নিব। এবার আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হবার পর আমরা কিবোর্ডের ডেল অথবা F2 প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব। মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বুট প্রায়োরিটি। এই বুট প্রায়োরিটির মধ্যে প্রথম যে অপশনটি থাকবে সেটাই আমার প্রথম প্রায়োরিটি পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার উইন্ডোজটি দেওয়া আছে প্রায়োরিটি 1 হিসাবে। তো আমি যদি এখন মাদারবোর্ড থেকে বের হয়ে যাই তাহলে আমার সেই পুরাতন উইন্ডোজটি ওপেন হয়ে যাবে। আর আমরা যদি আমাদের পেন ড্রাইভটি এই ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসতে পারি তাহলেই আমার পেন ড্রাইভ থেকে বুটেবল হবে। তো এখানে আমি আমার পেন ড্রাইভটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা ড্র্যাগ করে উপরের দিক নিয়ে আসব। আমরা ড্র্যাগ করে উপরের দিক নিয়ে এসেছি। এবার আমরা কিবোর্ডের F10 প্রেস করব। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভ থেকে উইন্ডোজ 11টি বুট হচ্ছে। আমরা উইন্ডোজ 10-এর সেট আপ অপশনে চলে এসেছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড কান্ট্রি ফরম্যাট, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। আমাদের উইন্ডোজ 11-এর যদি প্রোডাক্ট কি থেকে থাকে তাহলে এখানে আমরা উইন্ডোজ 11-এর প্রোডাক্ট কিটি টাইপ করে দিব। আর না হলে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা উইন্ডোজ 11-এর অনেকগুলি এডিশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো এডিশন আমরা সেট আপ দিতে পারি। তো আমি এখানে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার আমরা এখানে একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, আপগ্রেড তারপর কাস্টম। আমরা যদি উইন্ডোজ আপগ্রেড করতে চাই তাহলে এই অপশন থেকে কাজ করব। আর যেহেতু আমরা উইন্ডোজ সেট আপ করব তো আমরা এই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এই অপশনে চলে যাব। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ড্রাইভ। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ড্রাইভগুলি আমরা কিভাবে রিনেম করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ লেখা আছে, তার মানে এটাই আমার সি ড্রাইভ। আর এগুলি ডি ড্রাইভ এবং ই ড্রাইভ। তো আমরা উইন্ডোজ 11 সি ড্রাইভে সেট আপ করবো, তাই আমরা এই উইন্ডোজের ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ফরম্যাটে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এবার আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ লেখাটি চলে গেছে, কারণ ফরম্যাট করলে সব কিছু মুছে যায়। তো এবার আমরা নেক্সট অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। এবার আমরা কিছুটা সময় ওয়েট করব। আমাদের
উইন্ডোজ ইনস্টলেশনের প্রথম স্টেপের কাজটি কমপ্লিট হয়েছে। এবার আমার কম্পিউটারটি রিস্টার্ট অপশন আসার পর আমি যখন কম্পিউটারটি রিস্টার্ট করব, তারপরে আমি আমার কম্পিউটারের পেন ড্রাইভটি খুলে নিব। এবার এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি বাংলাদেশ সিলেক্ট করে আমি ইয়েসে ক্লিক করব। তারপর কিবোর্ড, এটা আমি ইউএসএ সিলেক্ট করে ইয়েসে ক্লিক করব। আমরা যদি সেকেন্ড কিবোর্ড ইউজ করতে চাই তাহলে এখান থেকে সেকেন্ড কিবোর্ড অ্যাড করে নিতে পারি, আর না হলে আমরা স্কিপ করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমরা ডিভাইস নেম দেখতে পাচ্ছি। আমি কম্পিউটারের একটি নাম দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক অর স্কুল। যেহেতু আমি পার্সোনাল ইউজ করব, তাই আমি উপরের অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার আমরা এখানে সাইন ইনের অপশন দেখতে পাচ্ছি। আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। আপনাদের যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আমার এই চ্যানেলে কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করব। এবার আমি এখানে মাইক্রোসফটের ইমেল অ্যাকাউন্টটি টাইপ করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টটি জিমেল দিয়ে ক্রিয়েট করেছি। আপনারা চাইলে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি জিমেল দিয়েও ক্রিয়েট করে নিতে পারেন। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। তারপর এখানে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দিব। এবার আমরা মেইল ভেরিফিকেশন করব। এর জন্য আমরা এই ইমেলের উপর ক্লিক করব। এই ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এই কোডটি অবশ্যই আমরা জিমেইলে পেয়ে যাব। ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমি কম্পিউটারে লগ ইন করার জন্য যেই পিন নাম্বার সেট করতে চাই সেই পিন নাম্বার আমি এখানে টাইপ করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করব এবং সর্বশেষ অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার এখানে আমি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি, আর না হলে আমরা স্কিপ বাটনে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যেতে পারি। আমরা চাইলে কম্পিউটারটিকে অ্যান্ড্রয়েড ফোনের সাথে সিঙ্ক করতে পারি। তো এর জন্য আমাদের এখানে একটি বারকোড দেওয়া আছে। এই বারকোডটি আমরা স্ক্যান করলেই পেয়ে যাব। তো এটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, তো আমি এখানে স্কিপ করে পরবর্তী অপশনে চলে যাব। এবার আমরা এখান থেকে মাইক্রোসফটের 360 এই অফিসটি যদি আমরা কিনতে চাই তাহলে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আর যেহেতু আমি মাইক্রোসফটের এখন 360 কিনবো না, তাই আমি এখান থেকে ডিক্লাইনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। আমরা যদি মাইক্রোসফটের 100 জিবি স্টোরেজ কিনতে চাই তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করব, আর না হলে আমরা ডিক্লাইনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 11 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চাইলে উইন্ডোজ 11 ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।